নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একদম সিম্পল একটা আলুর তরকারি, যেটা লুচি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এখানে নিয়েছি আমি 4টে মতো আলু সিদ্ধ আর একটা বড় সাইজের টমেটো। এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর একটু কস্তুরি মেথি। তো আজকে আমি আলুর তরকারির সাথে বানাবো লুচি। এখানে আমি ময়দাটা অলরেডি আগে মেখে নিয়েছি, দেখুন একদম নর্মালভাবে মেখেছি, তাই দেখাবার কিছু নেই। একটু তেল দিয়ে, নুন চিনি দিয়ে, জল দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি আর রেস্টে রেখেছি কিছুক্ষণ। তো চলুন রান্নাটা শুরু করি। একদম সাধারণভাবে রান্নাটা করছি, আর এটা পুরোপুরি নিরামিষ। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটুখানি হিং। আমি কিন্তু এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কিছু টমেটো দিচ্ছি, আদা টাদাও কিছু ইউজ করছি না, একদম সিম্পলভাবে। এখন আমি দেখুন ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও কম একটু হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে একদম ভেজে নিলাম। আর আমরা কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি, দেখুন। এখন আমি এই আলুগুলোকে এরকম করে হাত দিয়ে ভেঙে দেব। সাথে দিয়ে দিলাম টমেটো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে টমেটোটাকে খুঁটি দিয়েই ঘেটে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করে দেবো আলুটাকে। এটা কিন্তু একটা খুব সুন্দর স্মেল আসছে, অসাধারণ একটা টেস্টি স্মেল। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি আলু তরকারিটাকে ড্রাই করতে চান, তাহলে কিন্তু এর মধ্যে আর একটু চিনি অ্যাড করে আর এই কস্তুরি মেথিটাকে অ্যাড করে এইভাবেই ছেড়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে একটু গ্রেভি বানাবো, তো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল।
তরকারিটা ফুটে যায় তারপরে আমি এখানে কাস্তুরি মেথি আর চিনি অ্যাড করব। কেউ যদি কাস্তুরি মেথি নাও দিতে চান তাহলে একটু ধনেপাতা দিতে পারেন, আর যদি ধনেপাতা নাও দিতে চান তো অসুবিধে নেই, এই অবস্থাতেই খুবই টেস্টি হয়। তো চলুন তরকারিটা ফুটে যায়। তো দেখুন বন্ধুরা, আলু তরকারিটা কিন্তু বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এখানে গ্রেভি কিন্তু খুব বেশি নেই, একদম মাখা মাখা গ্রেভি হয়ে গেছে। আর ঠান্ডা হলে তো আরোই একদম মানে ইয়ে হয়ে যাবে, ঝোল আরও কমে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি আর কাস্তুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে আরও সামান্য একটু ফুটিয়ে আর নামিয়ে নেব। এরপরে আমি লুচিটা রেডি করে নেব। তো লুচিটাকে আমি বেলা দেখাতে পারবো না, আগে কিছুটা বেলে নিই, তারপরে যদি সম্ভব হয় তো ভাজাটাও দেখাবো। কারণ লুচি পরোটা করা তো 2 হাতের কাজ, আমাকে 1 হাতে করতে হয়। তো দেখুন বন্ধুরা, তরকারিটা কত ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটা ইয়ামি। তো চলুন আমি বেশ কটা লুচি বেলে নিয়েছি, নিয়ে দেখুন লুচিটা বেশ কত সুন্দর ফুলেছে। তো এইভাবে বেশ কটা লুচি ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লুচি আলুর তরকারির থালি পুরো কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে আসি, টাটা।